আমার কিউটিস, তো আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা আমি একটা ইন্টারনেট একটা ভাইরাল টপিক নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। কারণ তার আগে আমি ভিডিওটা দেখিয়ে দিই, তারপর আমি তোমাদের কথাটা বলছি। তো দ্যাট পেজ আজকাল দেখি একটু ব্লিংরা বেশি বাড়াবাড়ি করতেছে আমাদের কিম তাইহংকে নিয়ে। আমাদের কিম তাইহং নাকি মেকআপ ছাড়া একদম বানরের মতো লাগে। ও রিয়েলি? তোমাদের আইডলদের বুঝি হুড়পড়ি লাগে মেকআপ ছাড়া? তো দেখো আমাদের কিম তাইহংকে মেকআপ ছাড়া কেমন দেখতে লাগে, আর দেখো তোমাদের জেনি আইডলকে কেমন লাগে মেকআপ ছাড়া, একদম পেতনি। মানুষের সৌন্দর্য নিয়ে কথা বলা লাগে না, কারণ সবাই মহান আল্লাহ তাআলা সৃষ্টি। তবুও আমি বলতেছি তোমাদের অতিরিক্ত বাড়াবাড়ির কারণে তোমাদের আইডলদের কেমন দেখতে জানো? শেওড়া গাছের পেতনির মতো, তাল গাছের ভূতনির মতো, তেঁতুল গাছের ডাইনির মতো। বুঝতে পারছো? তোমাদের আইডল বুঝি এতটাই সুন্দর, তাহলে তো মোস্ট হ্যান্ডসাম ম্যান ইন দ্য ওয়ার্ল্ড এর ট্রফিটা আমাদের কিম তাইহংকে না, তোমাদের আইডল জেনিকে দেওয়া উচিত ছিল। যদিও সে মেয়ে, তবু তাকেই দেওয়া উচিত ছিল। কিম তাইহংয়ের কিছু মেকআপ ছাড়া ফানি পিক দেখিয়ে এটাই প্রমাণ করতে চাও তোমাদের আইডলটা বেশি সুন্দর? তাহলে তোমাদের একটু পিকগুলো দেখিয়ে দেই। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের 4 আইডলদের মেকআপ ছাড়া পিক, এটা হচ্ছে আমাদের 7 আইডলের মেকআপ ছাড়া পিক। এবার তোমরাই চয়েস করো এখান থেকে কাদেরকে বেশি সুন্দর লাগতেছে। তোমাদের 4 স্টপ হলো। তো আমি এটা নিয়ে এটাই বলতে চাই যে তোমরা এইটা নিয়ে গসিপিং করা বন্ধ করো। কারণ এটা 2021 বা 22-এর একটা ঘটনা হবে যে ভুল করে কিম তাইহং জেনিকে ইনস্টাগ্রামে ফলো দিয়ে ফেলেছিল। এটা ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। তো এটা নিয়ে এতটা গসিপিং করা আমার যত মনে হয় না ঠিক। কারণ এটা প্রায় 2-3 বছর আগেকার কথা। যাদের আগের বছরে কি পড়েছে, মানে আগের বছর কি বলছে, আগের সপ্তাহে কি পড়া হয়েছে সেইটা মনে থাকে না, তারা নাকি 1-2 বছর আগেকার গসিপিং নিয়ে এখন মানে একটা টপিক নিয়ে এখন গসিপিং করে আছে নন স্টপলি। তো আমি তো বলছি এটা নিয়ে স্টপ করো, এই টপিকটা নিয়ে গসিপিং করা স্টপ করো। তো আমি নিয়ে একটা কথা বলছি, কারণ যে 2025-এ যেটা আমি ভিডিওটা দিচ্ছি, কারণ এটা আমি কিছুদিন আগেই ভিডিওটা পেয়েছি, এর আগে হয়তো আগে পেয়েছিলাম, কিন্তু আমি না এটা সেভ করে রাখতে ভুলে গেছি। সো আমি এখন সেভ করে তোমাদের জাস্ট এই ভিডিওটা নিয়ে বলছি। দিদিটা যেটা বলেছে সত্যি বলেছে, যেমন দিনখানে যেমন বলছে তেমন তো আমাদেরকেও উত্তর দিতে হবে। তো আমাদের বলতে আমি কি বলতে বলেছি, কারণ আমি জানি না কে কে জানো আমি একজন বিটিএস আর্মি, বাট আমি এটা বলতে চাই যে এখানে এই দিদিটা কিছু কিছু কথা যেটা বলেছে, এটা কিছু কিছু জায়গা ভুল আছে। যে ব্ল্যাক পিঙ্কে যেমন পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ে আছে, ঠিক তেমনই আমাদের বিটিএস যে আমাদের আইডলদের মধ্যে সব থেকে সুদর্শন ছেলে আছে, যেমন যেটা হচ্ছে কিম তাইহং। এবং সব থেকে সুন্দর যে মেয়ে যেটা জিসু ব্ল্যাক পিঙ্কে, এবং সব থেকে সুদর্শন ছেলে সেটা হচ্ছে কিম তাইহং, মানে আমাদের আইডল। তো আমি এটা বলতে চাই যে যেটা নিয়ে বলছিলাম, জিসু মানে জিহোপ তোর ব্ল্যাক পিঙ্কের ডেডলাইন ওয়ার্ড ট্যুর যেটা ছিল ওটা ডে 2-তে গিয়েছিল। ও সরি, আমি আঙ্গুলটা ভুল দেখে ফেলেছি। তো ও তারপরে আবার RM শোকে গিয়েছিল। তো এটা নিয়ে বলতে চাই আমাদের আইডলরা অন্য আইডলদের অর্থাৎ ব্ল্যাক পিঙ্কদের সাপোর্ট করছে। তো এরপর আমার মনে হয় আমাদের ব্লিংদের সঙ্গে ঠিকঠাক করে মিলেমিশে কথা বলা উচিত, মিলেমিশে থাকা উচিত। কারণ যখন আইডলরা আমাদের মানে কী বলবো তোমাদের, না আমাদের আইডলরা যখন ওদের আইডলদের সাপোর্ট করছে, তাহলে আমাদেরও উচিত যে ওদের ফ্রেন্ডদেরকে সাথে ভালো করে থাকা। হ্যাঁ, এবার এখানে আমার অনেক কথা আটকে যাচ্ছে, অনেক কিছু অসুবিধা হচ্ছে। কারণ ফার্স্টলি আমার ফোনটা যেহেতু একটু অসুবিধা হচ্ছে, কারণ ফোনে কিছু একটা প্রবলেম হচ্ছে কদিন ধরে, কারণ ক্যাচ করছে অনেক সময়। আমি যখন ভিডিওটা করেছি এটাতে আমি 2-3 বার ভিডিওটা কাট করে তারপরে আমি শুরু করেছি। তো আমি জানি না কাদের কাদের এই ভিডিওটা ভালো লাগবে বা কাদের কাদের এই ভিডিওটা খারাপ লাগবে। যাদের ভালো লাগবে তারা ভালো, আর যাদের খারাপ লাগবে তাদের আমার কোনো অসুবিধা নেই। কারণ আমি এই টপিকটা মানে এই যে টপিকটা সেটা নিয়ে আমি বন্ধ করতে চাই। কারণ টপিকটা নিয়ে আমরা যদি আমাদের মধ্যে ঝগড়া করি, তাহলে আমাদের মধ্যে অন্য ফ্যান্ডামরা ঢুকবে, এবং আমাদের দুটো ফ্যান্ডাম কিন্তু সব থেকে ভালো ফ্যান্ডাম বলা হয় আর কি। হ্যাঁ, কিন্তু তারা ব্লিংকদের মোস্ট হেটেড ফ্যান্ডাম বলা হয়, এবং আমাদেরকে মোস্ট
সাপোর্টিভ ফ্যান্ডম বলা হয়। কিন্তু এরপর আমি একটা কথাই বলবো যে তোমরা একটা করা বন্ধ করো। কারণ যদি আমি এই দুটো গ্রুপ নিয়ে কথা তোলো, তার মানে আমি বলতে চাই তোমাদের আইডল অর্থাৎ ব্ল্যাক পিঙ্কের প্রত্যেককেও দেখতে যেমন সুন্দর, আমাদের আইডলদেরও তেমন দেখতে সুন্দর। তো এরপরে যদি এই দিকটা যেমন বলছো ওদেরকে দেখতে খারাপ, যদি ওদেরকে দেখতে খারাপ হতো তাহলে হয়তো ওরা এত দূর যেত না বা এত সুন্দর মানে দেখতে হতো না। তো আমি এখানে আর কিছু বলবো না, কারণ অনেকে হয়তো খারাপ ভাবতে পারে যে হ্যাঁ ও একটু বলছে বলে গায়ে লেগেছে, হ্যানা লেগেছে, ত্যানা লেগেছে, হয়তো অনেকে অনেক কথা বলবেন। কিন্তু আমি এইটুকু জাস্ট বললাম। এরপরে কাদের কী মনে হলো সেটা নিয়ে আমার কোনো যায় আসে না, কারণ আমি লোকের কথা শুনতে ইন্টারেস্টেড না। সো আমি এইটুকুনি বলবো যে তোমরা তোমাদের মধ্যে ঝগড়াটা বন্ধ করো, ভালো করে থাকো, এবং আমার আগের ভিডিওগুলো প্লিজ তোমরা দেখে আসো। আমি আশা করি আমার আগের যে শর্ট ভিডিওগুলো সেগুলো তোমাদের পছন্দ হবে। তো আমি না এখানে একটা আমার কমেন্ট পেয়েছি যেটা নিয়ে কথা বলতে চাই। দাঁড়াও, দেখছি, দাঁড়াও একটু, ধরো মানে একটু ওয়েট করো। সো আমি এটা নিয়ে কথা বলছি, এটা হচ্ছে আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে এটা নিয়ে একটা একজন বলেছে। কারণ আমি সেদিনকে লিখেছিলাম এই যে আমি কার কথা বলছি তোমরা বুঝবে, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না, বাট আমি এই চ্যানেলের কথা বলছি, তার দেখাচ্ছি এইটার কথা বলছি। এই যে এই যে এই যে এই ছবিটা নিয়ে, তো এই যে এটা দিয়ে আমি এটা দিয়েছিলাম। এইটা হচ্ছে টিনা দি আছে না, তার দেখাচ্ছি তার প্রোফাইলটা। এই যে এই দিদিটা, যে ভালো করে ছবিটা দেখলে বুঝতে পারবে, এই যে এই দিদিটা। তো এই দিদিটার যে ইয়েটা ছিল ইনস্টাগ্রাম ছিল, তো সেখানে আমি ওনাকে ফলো করে ওনার একটা ভিডিওতে আমি ওনাকে কমেন্ট করেছিলাম, এবং এই কমেন্টে উনি আমাকে রিপ্লাই দিয়েছিল। মানে কমেন্ট করেছিলাম, তো কমেন্ট করলে যেটা ওই মেসেজের টাইপের মতো ঢুকে যায়, এবং ওখানে উনি আমাকে মানে লিটারালি আমাকে রিপ্লাই দিয়েছিল। এই ছবিটা আমি স্ক্রিনশট তুলে পাঠিয়েছিলাম বলে মানে অনেকে বলেছে এটা মিথ্যে কথা বা এটা খারাপ জিনিস বা তুমি এরকম কোনো মিথ্যে কথা বলছো, এরকম অনেক টাইপের আমি কথা শুনেছি। তো আমি তার প্রমাণ দিয়েছি, কারণ এটা আমার ফোনে থেকে। এই যে আমি এটা লিখেছিলাম আর এটা দিদি রিপ্লাই দিয়েছে। আমি লিখেছিলাম, আই এম সো হ্যাপি টিনা দি দ্যাট ইউর ড্রিমস আর কামিং ট্রুথ জাস্ট উইন সে কিপ গ্রোয়িং শাইনিং অ্যান্ড keep your habit of being real alive। কারণ ওই দিদিটা যে আমাদের ইউটিউব ইভেন্ট ছিল, ওখানে একটা জিনিস মানে সব থেকে ভালো যে ইউটিউবার, তো ওনার সঙ্গে ছবি তুলেছিল। তো আমি তাই বলেছিলাম যে তুমি যেটা করে মানে তুমি যেটা করছো তোমার স্বপ্নটা সত্যি খুব ভালো, তোমার তোমার স্বপ্নগুলো সত্যি হোক, এবং আরও কিছু কিছু লিখেছিলাম। তোমার যে হ্যাবিট মানে তোমার হবিটা তোমার খুব সুন্দর, এবং ওটা আমারও ড্রিম, এবং তোমার এই হবিটা যে স্বপ্ন আছে সেগুলো সত্যি হোক, এরকমভাবে লিখেছিলাম। তো স্নেহাদি টিনাদি লিখেছে যে লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। সো এইটা ওই দিদিটা হচ্ছে এইটা হচ্ছে টিনাদি, তার হচ্ছে কীতে যেন দিয়েছিল, ইনস্টাগ্রামে দিয়েছিল এই ছবিটা স্ক্রিনশট তুলে, আর ইয়েতে দিয়েছিল হোয়াটসঅ্যাপ যে চ্যানেল হয় ওখানে দিয়েছিল। সুইটারের লোকে আমাকে এমন এমন কথা বলেছে যে আমি না কিছু বলতে পারি না, আমি কিছু বলতে পারছি না।
না, আমি তাদেরকে বলতে চাই তোমার যদি এটা অসুবিধা হয়, তোমার হয়তো গায়ে কুচকুচ করছে যে আমি এটা পেয়েছি বলে হয়তো তোমার এটা বিশেষ হচ্ছে না, কিন্তু তুমি যদি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখো তাহলে কিন্তু এই কথাটা সত্যি, এবং এটা আমি যে সেটাও সত্যি। তো আমি এটুকু নিয়ে বলতে চাই যে তোমরা প্লিজ আমাকে এরমভাবে বলা বন্ধ করো, আর আমি যেটা বলেছি সেটা সত্যি কথা। আর আমি হয়তো ভুল করে বলে দিয়েছিলাম যে আমি ইউটিউব চ্যানেল নিয়ে কোনো একটা কথা বলছি, কিন্তু এটা না হোয়াটসঅ্যাপ চ্যানেলটা। তো আমি এইটুকুনি বলবো, আর কিছু বলবো না। তো টাটা, বাই বাই, সি ইউ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।